হ্যালো ভিউয়ার্স, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিজেএম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার বিজেএম মিডিয়া সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবে। আজকে আমরা একটি মাঠে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা সেই মাঠের প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এখন আমি আছি আরকান্দি বাজারে। এই মাঠটি কিন্তু মেঘনাপাড়া ফরজডাঙ্গায় অবস্থিত। আমি এখন মেঘনাপাড়ার ভেতরে আছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সবুজে শ্যামলে শস্যে ফুলে ভরা একটি মাঠের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিকোলে কিন্তু সরিষার ক্ষেত, সরিষার ফুল হলুদ হয়ে আছে। প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য, একটা অপরূপ দৃশ্য। আসলে আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এটা মেঘনাপাড়া ফরজডাঙ্গা। এই মাঠটি বিশাল একটা এলাকা জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে। ওখানে জুনিয়াদহ, বক্তারপুর এবং বাহাদুরপুর ইউনিয়ন, দুইটা ইউনিয়নকে কিন্তু এই মাঠে একত্রিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সরিষা ফুলে পুরো মাঠ হলুদে ছড়িয়ে পড়েছে। এখন শীতকাল, এই সময় সরিষা ফুল থাকে। আমরা সবাই জানি এই ফুলের যে একটা সুবাস, একটা গন্ধ এবং তার যে সৌন্দর্য, এটা কিন্তু সকল মানুষকে কিন্তু মুগ্ধ করে। জায়গাটা এত পরিমাণে সুন্দর, দেখুন রাস্তার দুই ধার দিয়ে কিন্তু ফসলের মাঠ এবং মাঝখান দিয়ে কিন্তু পাকা রাস্তা। আমি এবং রমিও জামান নীলা এসেছি এই ভিডিওটি করতে। আপনাদেরকে এই মাঠের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আমরা দুজন মিলে। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। ভিউয়ার্স, আমি এখন যেখানে বসে আছি এই পার্কটার নাম কানা পার্ক। নামটি হাস্যকর হলেও কিন্তু পার্কটি দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে মাঠ, দুই ধারে মাঠ, রাস্তার দুই ধার দিয়ে কিন্তু এই যে সারিবদ্ধ যে গাছগুলো লাগানো হয়েছে, এখানকার তরুণ যে সমাজ কিন্তু এগুলো লাগিয়েছে এবং তারা কিন্তু এগুলো লাগানোর ফলে কিন্তু প্রতিদিন অনেক দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসে। সবুজ গাছপালা, চারিদিকে সরিষে ফুল, তার মাঝে পাখির কলকলনি ডাক, যে কোনো মানুষকে কিন্তু হৃদয় নাড়িয়ে দেবে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমার দুই হাতের দুই পাশ দিয়ে যে পিলার গুলো দেখতে পাচ্ছেন, এটা জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাসান হাসান চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে একটি প্ল্যান তৈরি করেছিলেন। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এইগুলো তৈরি করা হয়েছে। এখনো যেটা বাস্তবায়ন যে কোনো কারণবশত হয়তো ঘটেনি, তবে তিনি যে কি প্ল্যান করেছিলেন এটা যতক্ষণ না এই কাজটি সম্পূর্ণ হচ্ছে আমরা কিন্তু বলতে পারছি না। আমার মনে হয় এখানে ছাউনির মতো কোনো কিছু একটা হবে। আমার মনে হয় এটা বাস্তবায়ন হলে কৃষকদের জন্য অনেক ভালো হবে। এখানে যদি ছাউনি
কোনো ব্যবস্থা করা হয়। একদম কৃষকরা যখন ক্লান্ত হয়ে পড়বে এখানে এসে কিন্তু তারা তাদের একটু রেস্ট নিতে পারবে। যারা আসলে প্রকৃতি প্রেমী মানুষ তারা কিন্তু প্রতিদিনই এই প্রকৃতির যে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য দিনে একবার হলেও এই মাঠে আসে এবং তারা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। তারা হারিয়ে যায় এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব, যতটুকু পারি, যতটুকু পেরেছি চেষ্টা করছি আপনাদেরকে এই সৌন্দর্য সামনে তুলে ধরার। আপনাদের মাঝে এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা আমি করে যাচ্ছি। আসলে এই মাঠটি কিন্তু মৌসুমী ফসলি মাঠ। এখানে ধান, গম, সরিষা, খেসারি, যখন যে ফসলের মৌসুম এখানে কিন্তু সেই ফসল হয়। আপনারা জানেন এখন শীতকাল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে আছে খেসারির ভুঁই, সরিষার ভুঁই, ধান কেটে নেওয়া হয়েছে এবং এই মাঠে শুধু ধান, গম, সরিষা হয় তা না, আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু কলা বাগানও রয়েছে। বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু এখানে কলা বাগান আছে। এই কলারও কিন্তু ব্যাপক চাহিদা বর্তমান বাজারে এবং এই কলা বিক্রি করে কিন্তু কৃষকরা অনেক লাভবান হয়। আসলে কৃষক হচ্ছে দেশের প্রাণ। কৃষক যদি লাভবান না হয়, কৃষক যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু দেশ অর্থনৈতিক সংকটের দিকে ঢলে পড়বে। তাই কৃষককে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কৃষক যাতে তাদের ন্যায্য মূল্য পায় সেই দিকে সরকারকে নজর রাখতে হবে। আমার সাথে আছে আমার ক্যামেরা পার্সন হিসেবে রোমিও জামান, ক্যামেরার পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ধন্যবাদ রোমিও জামান নিলয়কে এত সুন্দর একটি ভিডিও তৈরি করতে আমাকে সাহায্য করার জন্য। এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এমন নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা নিয়ে ভিডিও দেখানোর। আমাদের এলাকার যে বিশিষ্ট জ্ঞানী গুণী মহৎ ব্যক্তিবর্গ আছে তাদের নিয়েও ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করব। এবং আমাদের যে ভেড়ামারা থানা জুড়ে যেসব সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। বিজে মিডিয়া সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আজকের মতো এ পর্যন্ত শেষ করছি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।